বিকেলে নদীর ধারে দাঁড়িয়েছিলাম। দেখুন কি চমৎকারভাবে নদীটি বয়ে চলছে, কত নান্দনিক লাগছে। কিন্তু এই নদীর যখন ভাঙতে শুরু করে, তখন মানুষ তাকে থামাতে বাদ দেয়। কারণ ভাঙন থামাতে হবে, ঘরবাড়ি বাঁচাতে হবে, ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। অর্থাৎ বাঁধ মানে সবসময় স্বাধীনতার সূত্র নয়, বরং নদীকে একটা সীমানা দেওয়া, যাতে সে নিজের শক্তি দিয়ে মানুষকে ধ্বংস না করে। জীবনও ঠিক তাই। শৃঙ্খলা, নিয়ম, সময়ের মূল্য এগুলো বাঁধের মতো। এগুলো আমাদেরকে থামিয়ে দেয় না, বরং ভাঙন থেকে বাঁচায়। যদি নদীতে অতিরিক্ত বাঁধ দেওয়া হয়, তাহলে তার স্বাভাবিক স্রোত যেমন কমে যায়, তেমনি জীবনে যদি অতিরিক্ত বিধিনিষেধ থাকে, যেমন ভয়, সন্দেহ, সংকোচ, অতিরিক্ত কঠোরতা, তাহলে মানুষের সৃজনশীলতাও শুকিয়ে যায়। নদীর জন্য যেমন সঠিক জায়গা, সঠিক পরিমাণে বাঁধ দরকার, তেমনি জীবনের জন্য দরকার সঠিক সীমা। না একেবারে বাধাহীন, না একেবারে আটকে থাকা। জীবনকে বাঁচিয়ে রাখতে হলে স্রোতও থাকতে হবে, আর তার সুরক্ষাও থাকতে হবে। অর্থাৎ নদীর বাঁধ আমাদের একটা শিক্ষা দেয়। বাঁধ মানেই আবদ্ধতা নয়, বাঁধ মানে হচ্ছে সচেতনতা। যে জীবন নিজের সীমা জানে, সেই সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে।